গরম পড়লেই আমি এই ঝোলটা বানিয়ে থাকি। হ্যালো ফ্রেন্ড, আমি মৌমিতা। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থাকতে পারো। আজকে কিন্তু সকালে রান্না করিনি, আজকে বেলাতেই রান্না করব। আসলে বাবন আজকে স্কুলে যাবে না, বাবনের শরীরটা খুব একটা ভালো নেই, তাই স্কুলে পাঠাবো না। মানটি কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আমি এই 11টা সাড়ে 11টার সময় করে রান্না বসিয়েছিলাম। আর হাজব্যান্ড তারপরে মাংস সব নিয়ে এসেছিলো। মাংস সবসময়তেই আমাদের বাড়িতে আনা থাকে, কারণ আমরা প্রায় রাতে কিন্তু চিকেন স্টু খাই। মাংস সব ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে আমি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর আগের দিন রাত্রে কিন্তু আমি আনাজ কেটে রেখেছিলাম যে পরের দিন সকালে রান্না করব, কিন্তু রাত্রিরে বাবানের জ্বরটা এসেছিলো, তো সেই জন্য সেই সবজিগুলো রান্না করলাম না। ভাবলাম যে প্লেন ঝোল আর মাছের ঝাল করি, সেই জন্য সবজিগুলো সব আবার রেখে দিয়েছি। ওখান থেকে শুধু কিছু আলু নিলাম, ওই ঝোলেতে আলু দেবো বলে, আর আদাগুলো নিয়ে নিলাম। সুইট কর্ন খেতে কে কে ভালোবাসো? আমাদের বাড়িতে সবাই ভালোবাসার, বাবান তো পারলে শুধুই খেয়ে নেয়। সবসময় সুইট কর্ন আমি রেখে দিই। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। করলাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু কড়াটাকে মেজে নিলাম, কারণ এই কড়া দিয়ে আমি ঝোল বানাবো। ঝোলটা কিন্তু তেতকুটি হয়ে যাবে। আর ঝোলে বানানোর জন্য মশলা বানিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে আর আদা বেটে। এই ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়। আমি কিন্তু সবজিগুলো ভাজলাম না বেশি হেলদি বানানোর জন্য, তোমরা কিন্তু ভেজে নিতেই পারো। আর রান্না করতে করতে এত গরম হয় না, এরকম পাখা চালিয়ে না মাঝে মাঝে আমি এসে বসি রান্না করতে করতে। এদিকে আমার রান্না করাও হয়ে গেছে, এবার গরম গরম সবাইকে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নেবো। আবার দেখা হবে একটি অন্য ভিডিওতে।